দুই নম্বর জবানের হেফাজত, কারণ এই জবান দ্বারা দুইটা বড় মহাপাপ হয়। এক নম্বর হলো মিথ্যা কথা বলা হয়, দুই নম্বর গীবত শিকায়াত করা হয়। রমজান মাসে রোজার সময় যে যত বেশি কথা বলবে তার তত পাপ হবে। এই জন্য মাংস মাথা নাজার গুণটা অর্জন করা, কারণ এই রমজান মাস, এই রোজা হলো আসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরুকুহা। এই রোজা হলো ঢাল স্বরূপ, যতক্ষণ এই ঢাল ফেড়ে না দেওয়া হয়, যতক্ষণ এই ঢাল ফেড়ে দেওয়া না হয়। এখানে বোঝানো হয়েছে যে ঢাল দ্বারা যেমন মানুষ আত্মরক্ষা করতে পারে, তদ্রূপ রোজা দ্বারাও মানুষ আত্মরক্ষা করতে পারে। ঢাল দ্বারা আত্মরক্ষা হয় শত্রুর আক্রমণ থেকে, আর রোজা দ্বারা আত্মরক্ষা হয় গুনাহ থেকে এবং জাহান্নাম থেকে। যদি এই রোজার মাসে গীবত শিকায়াত নামক এই দুটা বড় বড় পাপ করা হয়, তখন এই রোজার এই ঢাল থাকে না, রোজাটা ছিঁড়া হয়ে যায়, রোজার 12টা বেজে যায়। এই জন্য সাবধান, এই রমজান মাসে আপনার যত কথা হবে তত পাপ হবে। আর মনে রাখবেন, মাংস মাথা নাজার গুণটা যদি আপনি অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রোজাটা সহি রোজা হবে। মায়ার নবীর জামানায় দুইজন মহিলার রোজায় বড় কষ্ট হয়, তারা রোজা রেখে বড় কাতর হয়ে পড়েছে। মরণাপন্ন অবস্থায় সাহাবায়ে কেরাম মায়ার নবীকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, এই মহিলা দুজনের তো রোজায় বড় কষ্ট হয়, মরণাপন্ন হয়ে গেছে, ও মায়ার নবী কি করা যায়? পয়গম্বর একটা থালা দিয়ে বললেন, এইটা তাদের সামনে নিয়ে যাও। তাদের সামনে নিয়ে যাওয়ার পর তাদেরকে বলো তারা যেন এইটার মধ্যে বমি করে। বমি করার পর দেখা গেল ওই থালার মধ্যে পেটের ভিতর থেকে বমি করার সাথে সাথে জমাট বাঁধা রক্ত এবং গোশতের টুকরা বের হয়ে এসেছে। পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবে কেরাম, জানো নি এই গোশতের টুকরা রক্ত, জমাট বাঁধা রক্ত বের হওয়ার কারণ কি? তাদের রোজায় কষ্ট হওয়ার কারণ কি? তারা যে মরণাপন্ন হয়ে গেছে, এটার মূল কারণ হলো তারা গীবত শিকায়াত করেছে। কোনো মুসলমানের গীবত করার অর্থ হলো তার গোশত চিবিয়ে চিবিয়ে খাওয়া, যা কোরআনের মধ্যেও বলা হয়েছে। এই জন্য আমার যেটা বোঝানোর উদ্দেশ্য হলো, এই গীবত শিকায়াত, অধিক কথা বললে গীবত শিকায়াত মুখ থেকে বের হয়ে যায়। এই জন্য অধিক কথা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য উচিত, কারণ আপনি তো জানেন না কখন আপনার জবান থেকে মিথ্যা কথা এবং গীবত বের হয়ে আসে। গীবত শিকায়াত শোনাও গুনাহ, বলাও গুনাহ, সবর করার নাম হলো গুনাহ। এর নবীর উম্মতের দলের জন্য সাবধান, রোজা সিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরুকুহা। এই রোজাটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ঢাল। এই ঢাল থেকে যদি আমরা ছিঁড়ে ফেলাই, ভেঙে ফেলাই, 12টা বাজাই দেই, তাহলে যুদ্ধের ময়দানে যেভাবে ভাঙ্গা ঢাল দিয়ে আত্মরক্ষা পাওয়া যায় না, ঠিক তেমনি জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না।